শুক্রবার ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, ছুটির দিনের এই সন্ধ্যায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন? মেলায় বিক্রি কি বেড়েছে কিনা, বিক্রেতাদের কথা জানতে চাই। তাজদিন, এটি কিন্তু বাণিজ্য মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন, দ্বিতীয় শুক্রবার, এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 30তম এই বাণিজ্যিক আসরে ক্রেতা দর্শনার্থীদের ঢল কিন্তু নেমেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে প্রথম 7 দিনের তুলনায় বেচা বিক্রিও বেশ জমে উঠেছে। কেননা যত সময় যাচ্ছে এই বিক্রেতারা বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন ক্রেতাদের আকৃষ্ট করতে, এবং ক্রেতারাও আসেন, তারা ধীরে ধীরে কিনতে শুরু করেছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে পণ্য বিক্রির চেয়ে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী যে বাণিজ্য মেলায় আসছেন, পণ্য দেখছেন, এটি তাদের জন্য অনেক ইতিবাচক একটি দিক। কেননা তারা এত বড় পরিসরে আসলে ফিডব্যাক আর কোথাও পাবেন না। যেটি হয় যে এত বড় পরিসরে ক্রেতারা আসলে ক্রেতাদের রুচি, ক্রেতাদের চাহিদা নিয়ে তারা জানতে পারেন, এবং এটি তাদের সারা বছরের যে ব্যবসা, সেই ব্যবসাটিকে আসলে বুস্ট করতে পারে, সেই ব্যবসাটিকে বেগবান করতে পারে। তবে তাদের অপ্রাপ্তিরও জায়গা আছে। তাদের অপ্রাপ্তির একটি জায়গা হচ্ছে এবারের আসরে কিন্তু ইন্টারন্যাশনাল বায়ার বা বিদেশি যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যাটি অনেক কম। এই জন্য রপ্তানিমুখী যে পণ্যগুলো আছে, রপ্তানিমুখী যে খাতগুলো আছে, সেগুলো খুব একটা বেগবান হয়নি বলে তারা যেটি দাবি করছেন। তবে আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে রপ্তানিমুখী খাতের পণ্য এগুলোর বিক্রি বাড়াতে তারা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করছেন, যেখানে ব্যবসায়ী টু ব্যবসায়ী নানা ধরনের আলোচনা হবে। পাশাপাশি এক্সপোর্ট এনক্লেভের মাধ্যমে তারা রপ্তানিমুখী খাত তুলে ধরছেন। এছাড়াও ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এবারে বাণিজ্য মেলা বেশ গোছানো একটি আয়োজন হয়েছে। তবে তারা যেটি নিয়ে একটু অসন্তোষ, সেটি হচ্ছে এবারের অন্যতম আকর্ষণ ছিল পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল প্লাস্টিক ইউজের নিষিদ্ধ করা হয়েছিল। তবে বেশিরভাগের হাতে পাটজাত ব্যাগ দেখা গেলেও অনেক জায়গায় কিন্তু পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখা যাচ্ছে। অনেক বিক্রেতারাই সেটি ব্যবহার করছেন। বিক্রেতারা যেটি বলছেন যে বেচা বিক্রি বাড়তেই থাকবে, এবং যত বাণিজ্য মেলা শেষ সময়ের দিকে আমরা আগাবো, যত শেষ 10 দিনের দিকে আমরা আগাবো, তত বেচা বিক্রি বাড়বে। তবে এই যে বিপুল সংখ্যক ক্রেতা আসলে বাণিজ্য মেলায় আসছেন, তারা পণ্য দেখছেন, এই ফিডব্যাকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা আশা করছেন এটি বাড়তে থাকবে। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জীবন।